আজকের এই প্রশাসন প্লাস সাধারণ জনগণের মধ্যকার যে মত বিনিময়, এই সবার সম্মানিত প্রধান অতিথি, আমরা হয়তো অনেকেই চিনি না, আবার অনেকেই চিনি। আমাদের কয়রা থানার যিনি দায়িত্বে আছেন জাহিদ ভাই এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী যারা আছেন, সবার প্রতি রইলাম আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসলে কথাটা হচ্ছে, যেমন মরণ ব্যাধি আমরা ক্যান্সারকে বলতাম, আমার কাছে এখন যেন মনে হয় এই মরণ ব্যাধি ক্যান্সার না, এখন মাদক, অনলাইন জুয়া এবং সন্ত্রাসবাদ। আপনারা এই প্রত্যেকটা কিন্তু শুরুটাই কিন্তু মাদক থেকে। যে ছেলেটি সন্ত্রাসী করবে সে কিন্তু মাদকে আগে কিন্তু জড়িত, তারপর কিন্তু সন্ত্রাসী, এরপরে কিন্তু আপনার অনলাইন। আমি বলবো এখান থেকে আরো অনেক আগে আমরা এই মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, কিন্তু আমরা পাই না একটাই কারণে, কারণ এই মাদক যারা ব্যবসা করে, ভাই একটা কথা বলছে যে যারা জুতো চুরি করে তাদের পিটানোর লোক হয়, যারা মাদক ব্যবসা করে এদের পিটানো বা ধরার লোক কেন হয় না? যারা এই মাদক ব্যবসা করে তারা আমার মতো কারো সেন্টারে থাকে অথবা প্রশাসনের সেন্টারে থাকে। একজন চুরি করে 2 মাস জেল কাটে একজন মাদক ব্যবসায়ী সর্বোচ্চ 15 দিনের ভিতরে জামিন পায়। একজন সন্ত্রাসী যারা এই সুন্দরবনে ডাকাতি করেছে এদের দেখা গেছে 6 মাসের মধ্যে জামিন পেয়েছে, কিন্তু একজন সাধারণ মানুষ দেখা যায় সামান্য একটা চেকের মামলা বা অন্য কোনো মামলায় বছরের পর বছর জেল কাটতেছে। যে কারণে এখানে যে মানুষ কেন মাদকদের যারা ব্যবসা করে বা যারা সেবন করে কেন বলে না, তাদের জীবনের নিরাপত্তা কি? আপনি দেখেন বর্তমান বাংলাদেশ ম্যাক্সিমাম শহর কেন্দ্রিক যে মানুষ মারা হচ্ছে সবগুলি ম্যাক্সিমাম হচ্ছে এই মাদক সিন্ডিকেটের ভিতরে। আজকে আমাদের সমর্থ আছে, আমি একজনের বললাম যে এই মাদক ব্যবসায়ী করে, কিন্তু এখানে সাধারণ মানুষ যারা আছে এরা মাদক সেবন করলে সেখান থেকে পালাই যেতে হবে, নাহলে যদি দেখলে অপরাধ। পাশাপাশি অনলাইন জুয়া, এটা নিয়ে আমরা বারবার বিভিন্নভাবে যারা এই খেলা খেলে বা যারা এর সাথে জড়িত সতর্ক করার পরেও এইটা লোক গুরুত্ব দেয় না। কিন্তু আজকে ভাইয়ের কাছে যেটা জানলাম, এটা আপনার আইন পাশ হয়েছে, রাষ্ট্রীয় আইন পাশ না হওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিস হালকা থাকে, কিন্তু রাষ্ট্রীয় আইন পাশ হওয়ার পরে যদি এখানে যারা দায়িত্ব থাকে তাহলে সোচ্চার এটা বন্ধ হওয়া সম্ভব। এই অনলাইন জুয়া হাজার হাজার পরিবার নিশ্চয়ই রাস্তায় বসে গেছে, তারপরে এই খেলা এখনো বন্ধ হয় না। এই 3টা জিনিস, মাদক, অনলাইন জুয়া, পাশাপাশি সন্ত্রাসবাদ, এইটা নির্মূলের জন্য, কারণ এই জনগণের বন্ধু আমরা যে যাই ভাবি না কেন, জনগণের বন্ধু একমাত্র পুলিশ। কারণ আমরা সামান্য কোনো বিষয় হলে যে কোনো লোক এখন 999 ফোন দেয়, যিনি কিন্তু এখানে সেবা আসে কারা? পুলিশ। আমরা ভালো এবং খারাপ যাই বলি না কেন, জনগণের স্বার্থে কিন্তু পুলিশই আমরা ব্যবহার করি বেশি। কিন্তু ভাই যে কথা বলেন যে দায়িত্বের কথা, এই মাঠে এখান থেকে 20 থেকে 25 বছর আগে এই পুলিশের একটা এরকম আলোচনা সভা হয়েছিল। সে সময় এই থানায় নতুন আসছিল ওসি হাসান খান, আমার এখনো ভালো মনে আছে এই মাঠে আলোচনা হয়, কিন্তু উনি বলে গেছিলেন, কিন্তু সেটা আমরা বাস্তবতার মুখ দেখি নাই। উনি যেটা এই আলোচনা বলছিলেন আমরা তার উল্টোটা হয়েছিলাম। আমি আশা করব ভাই এখানে থানা আসার পরে আমার সঙ্গে 2 দিন ভাইয়ের সাক্ষাৎ হয়েছে, কথা এবং কাজের অনেকটা মিল পেয়েছে। যেখানে আশা করবো যে ভাইয়ের দিয়ে এই এলাকা মাদক, অনলাইন জুয়া এবং সন্ত্রাসবাদ নির্মূল হবে, এই আশীর্বাদ ব্যক্ত রেখে আমি আমার এলাকার প্রত্যেক জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।